ওইটা এটা ম্যাডডকের ক্ল্যাম্পের সাথে লাগালে ভালো লাগবে। हाँ तो आरो को क्लैम्प नहीं लगता। হ্যাঁ খাওয়া যাবে। मैकडॉग का क्लैम्प वाला निकाल दो तो कि हेडलाइट नीचे ना तो না এইটা লাগাবো হচ্ছে তোমার ওই Crash guard এ? ক্র্যাশ গার্ড। আর একটা ওই ওয়াইটটা দেখো এটা। विथ हार्नेस तो হ্যাঁ मेरे को दाव মার্সিডিজের লাগানো তো আছে, এটা দেখো, অন্য 60 কোনো ওয়াট কাজ করে নাকি? লাগিয়ে দাও না। আরে দাদা নো পার্ক। এটা স্পট আমি এরকমই বাস্কের কথা এটাই বলছিলাম। এখন আগে আসতো আগে এখন সেপারেট করে কেন অনেকরা চাইছে গাড়িতে ওদের হার্ডনেস আছে ও চাইছেন এতে কেন রিজন আছে এই জিনিসের জন্য এইটা আফটার মার্কেট হার্ডনেস পাওয়া যায় না যেটা এই হার্ডনেস পাওয়া যায় এই জন্য আর তোমাকে এটা জানাতে গেলে অনেক ঝামেলা আছে আমার নরমালি হাওড়া স্টেশন থেকে এটা হলো 5 কিলোমিটার 35 মিনিট লাগে। আমি তোমায় কানেক্ট করে কি করে দেখাবো সেটাই ভাবছি এটা 60 ওয়াট তো। বোথ। আরে ব্লু वाला दीजिए प्लस। আমার এদিকে মারো আমার দিকে। ঠিক আছে Stop করে। দুটো নেওয়ার ইচ্ছা আছে আপাতত, একটা 70 একটা 60। কি তোমার দেবো ক্ল্যাম্প দেবো না হ্যাঁ ক্ল্যাম্প দেবো দাদু। আমরা ম্যাডডকেরই ক্ল্যাম্প নিয়ে নিচ্ছি একেবারে, কেন এই জেসি ক্ল্যাম্প সকারের নিচনে ক্ল্যাম্পটা একটা আছে নাম্বার প্লেটের একটা দেবা। নাম্বার প্লেটের ওখানে কোনো ক্ল্যাম্প সকার ক্ল্যাম্প কি বলছো না 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 একটা আছে না। না ওটা হেডলাইটের নিচে হ্যাঁ হেডলাইট ওটা একটা। ক্ল্যাম্পটা দিচ্ছি হ্যাঁ আর একটা হচ্ছে তোমার ওই ক্র্যাশ গার্ডের। হ্যাঁ তাহলে তো ওই ক্ল্যাম্প বলা ক্ল্যাম্প মাস আছে তাহলে বসে আছে। এটা এর কোনটা এরকম হেডলাইটের ভেতরে মানে নিচনে নিলাম। একটা হচ্ছে এটা হচ্ছে হার্নেস 70 ওয়াটের সাথে, আর এটা হচ্ছে 70 ওয়াট যেটা। ঘুরিয়ে দাও হ্যাঁ এই ফিল্টার এক্সট্রা পাওয়া যায় পরে পরে পেয়ে যাবো পরে পেয়ে যাবে। শুধু পড়ে যায় এই ফিল্টারগুলো। ম্যাডডগের মাউন্ট এটা নিলাম ম্যাডডকের মাউন্ট, আর এটা হচ্ছে হেডলাইটের নিচে লাগানো ক্ল্যাম্প। এটা লাগাবো হচ্ছে 60 ওয়াটটা, আর ক্র্যাশ গার্ডে বা লেগ গার্ডে লাগাবো 70টা। এই নাও সাইজ বাবা কমপ্লিট দিওয়ালি শপিং, শুধু লাইট জ্বালাবো দিওয়ালিতে। হাই গাইস, তো আমি তো দেখলে আগের দিন আমি ফগ লাইট নিয়ে চলে এসেছিলাম, আর আজকে ফিনিক্স অ্যাডভেঞ্চারে এসেছি। সকালে ফোন করেছিলাম ফগ লাইট লাগানোর জন্য, অঙ্কিত বলছিল লাগাবে, তাই আমি বললাম লাগাস না, আসি দোকানে এক্সপার্ট আছে তারাই লাগিয়ে দেবে, তাই জন্য চলে এসেছি। আর আমার চোখের অবস্থা খুবই খারাপ, ওই জন্য ভিডিও আসছে না, প্রায় 1 মাস হয়ে গেছে আমার। তো এখন চলো লাইট ইনস্টল করা দেখাচ্ছি। আর আমি 70 ওয়াটের একটা পেয়ার নিয়েছি আর একটা 60 ওয়াটের পেয়ার নিয়েছি। মার্সিডিজটা লাগানো হয়েছে কারণ একটা ক্ল্যাম্প লাগছে না আমার, আর ওটা এখন ফগ লাইটটা টেস্ট চলছে, তার কারণ হচ্ছে অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, লোকের যাতে চোখে না লাগে। হোয়াইট, এটা ইয়েলো অ্যান্ড হোয়াইট। তো চলো দেখি এখানে কত কি বলে, আর নাম্বার প্লেটটা কোন দিকে সেট করব সেটা হলো এখন কথা। নাম্বার প্লেটটা হচ্ছে মেন ব্যাপার। স্টিকার লাগিয়ে না, স্টিকার লাগিয়ে নেবো। তো লাইট লাগানোর সময় আমি বলেছিলাম যে এই দুটো লাইট তো লাগানো হয়ে গেছিলো, আর এই যে বড় লাইটটা কিন্তু এখানে লাগানো হয়নি। তার কারণ হচ্ছে এই রডের সাথে আমার যে পাইপটা আছে ক্ল্যাম্পটা, এটা কিন্তু লাগছিল না, তাই জন্য আমি কি করেছি, টিউব আছে, টিউবটা এখানে দিয়ে আগে আটকেছি, তার ওপর টিউবের ওপর দিয়ে এই ক্ল্যাম্পটাকে আমি যোগ করেছি, ঠিক আছে এইভাবে। আর এটা হচ্ছে ম্যাডডকের ক্ল্যাম্পের সাথে আমি 70 ওয়াটের যে এই যে লাইটটা সেটা কিন্তু আমি অ্যাটাচ করেছি দুই দিকে, একটা এই দিকে আর একটা এই দিকে। আর এখানে 60 ওয়াটের লাইটটা লাগিয়েছি, এটা মেনলি ফোকাসের জন্য লাগিয়েছি, আর এটাও কিন্তু ম্যাডডকের ক্ল্যাম্প দিয়ে লাগিয়েছি। এই দুটো লাইট ওখানে লাগানো হয়ে গেছিলো, আর এই দুটো লাইট কিন্তু ওরা বলছিল লাগানো যাবে না, তা বাড়িতে এসে একটু জোগাড় করলাম,
জোগাড় করে এই দুটো লাইট আমি ফিক্সড করেছি, ঠিক আছে। আর এই দুটো লাইট আমি তার দুটো কিন্তু এর ভেতর থেকে নিয়ে গিয়ে পুরো ভেতর থেকে নিয়ে গিয়ে একদম সিটের তলে নিয়ে গেছি। আমি দেখাচ্ছি সিটটা খুলে, এটা কি জানো, রিলে। আর রিলে যেটা আছে সেটা কিন্তু এর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি রিলেটা। রিলে একটা রিলে এখানে, আর একটা রিলে এই যে নিচে ব্লু রঙের যেটা দেখা যাচ্ছে, ব্লু বা স্কাই যেই রঙের। আর আমি কানেকশন কিন্তু লাইটের সামনে দিয়ে করিনি, পেছন থেকে করেছি। 390 অ্যাডভেঞ্চারে 4খানা পোর্ট আছে অ্যাক্সেসরিজ পোর্ট হিসাবে, লাইট লাগানোর জন্য বা এনিথিং হর্ন টর্ন কিছু লাগানোর জন্য 4টে এখানে কিন্তু পোর্ট দেওয়া আছে। তা আমি সেখান থেকেই কিন্তু লাইটটা কানেকশন করেছি, সামনে থেকে করিনি। আর এই তারগুলোকে ঠিক করবার জন্য আমি জিপটাই নিয়ে নিয়েছি। এখানে জিপটাই দিয়ে সব কিন্তু বাঁধা আছে, এইখান থেকে শুরু করে এই সাইডে। এগুলো বাড়িতেও ইনস্টল করা যায়। আমি একটা দোকানে গেছিলাম আর একটা অঙ্কিত ইনস্টল করে দিয়েছে কিন্তু, আর সবগুলো কিন্তু জিপটাই দিয়ে বাঁধা কিন্তু, ঠিক আছে। এই দুটো আমি ফোকাসিং জন্য, আর এইটা হচ্ছে দুটো স্প্রেডের জন্য। আর আমি রাত হলে লাইটটা দেখাচ্ছি। এই দুটো লাইট লাগিয়ে নিলে আই থিঙ্ক মনে হয় না কোনো মানে নাইট রাইডিংয়ে কোনো সমস্যা হবে। কিন্তু অসাধারণ লাইটের কিন্তু ফোকাস এই জেজির। ফগ লাইট ইনস্টল করলেই শুধু কিন্তু হবে না, তার সাথে একটা কাজ আছে। কারণ সিটিতে যদি বাইকটা রান হয় ফগ লাইট ইনস্টল করার অবস্থায়, তাহলে কিন্তু ফগ লাইটের সাথে এই জিনিসটা কিন্তু মাস্ট, ঠিক আছে। আর এই জিনিসটা আমি কোথা থেকে বানিয়েছি সেটা তোমরা এই ভিডিওটাতে দেখে নাও, তারপর আমি লাইটের টেস্টটা দেখাচ্ছি। চলো ভিডিওটা দেখো। কেমন আছো? এই তো চলছে। তো এইটা দুটো কভার হয়ে যাবে তো? একদম সুন্দরভাবে হয়ে যাবে, সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি তো কভারের ব্যাপারে খুব একটা ঠিক জানি না কি হবে। আমি মইদুলদার ওপর পুরো ছেড়ে দিয়েছি যে তুমি ঠিক করে দাও, যাতে খুলতে পারতে যাতে অসুবিধা না হয় কিন্তু যখন লং রাইডে যাব আমরা। দিলে হবে না, এখানেও কাপড়টা আমাদের এখন টেস্টিং চলছে লাইটের কভারটা লাগানোর জন্য। লাইটের কভারের দু সাইডে যে পাতটা এতটা বড় যে কভারটাকে কি করে মানে অ্যাডজাস্ট হবে সেটা এখন দেখা চলছে। এখনো ফাইনাল কিন্তু হয়নি এখনো কভারটা। হ্যাঁ দরকার পড়লে ক্র্যাশ গার্ডের সাথে বেঁধে দেবে, তাহলে আর তাহলে পড়ারও ভয় থাকে না। না ফুলে পড়বে না, সেরকম তো হবে না। ব্যাপার হচ্ছে কি বলতো, তোমাকে দুদিকে গ্রিপ দিতে হবে, মানে একদিকে দিলে হবে না। একটা দিলে হতো, যে তোমার কেলামের জন্য দুদিকে গ্রিপ দিতে হবে। Yes. দু সাইডে কিন্তু কভার কমপ্লিট হয়ে গেল। মজুদা করে দিল একদম স্যাং তাড়াতাড়ি করে কিন্তু একেবারে। তা মজুদার যে কোনো গাড়ি আসলেই তো হয়ে যাবে তো। আমি মজুলদার নিচে নাম্বার দিয়ে দেবো। আর সময় সব থেকে ভালো হচ্ছে মজুলদার ওপর ছেড়ে দিতে। ওই তোমরা এসে এক বলবে আর এক হবে, ওর থেকে বলো যে এক্সপার্ট তাকে ছেড়ে দেওয়া উচিত, তাই তো? তুমি একদম ঠিক করে করে দাও, ঠিক করে দেবো একদম ভালো। তো চলো আমার মজুলদার সাথে দেখা হবে। আর তোমরা এদিকে যদি সোদপুর বিরাটির ব্যারাকপুরের দিকে থাকো তাহলে এসে কিন্তু তোমরা এখানে দেখা করতে পারো, কাজও করাতে পারো। প্রতিদিনই তো খোলা থাকে। হ্যাঁ, শুক্রবার বাদ দিয়ে। ও শুক্রবার শুধু বন্ধ থাকে, শুক্রবার বাদ দিয়ে সব দিনই কিন্তু খোলা থাকে। তো তোমরা চলে এসো। তো চলো। তা দেখাতে পারিনি বলে এটা হচ্ছে NH2, জাস্ট আমরা শক্তিগড় থেকে বেরালাম। আর রোড কন্ডিশনটা এরকম, পেছনের গাড়িটা লাইট পড়ছে বলে একটু লাইট বেশি আসছে, কিন্তু পুরো রাস্তাটাই অন্ধকার। আর আমি এখন 70 ওয়াটটা জ্বালাচ্ছি। দেখো একবার পারফরমেন্সটা দেখো কতটা দূর যাচ্ছে, কতটা লেন্থ। এটা 70 ওয়াটের 8JG। আর একটা লাগিয়েছে হচ্ছে মার্সিডিস ওয়াই শেপ, যেটা বলে থাকে সবাই। তা ওটার আলোর হচ্ছে এই দেখো
আমি এটার ইয়েলোটা বেশি ইউজ করি ফগের জন্য, কেন 70 ওয়াটের আমি ক্যাপটা লাগাই না। এটার মধ্যে 3টে মোড আছে, একটা ফুল ইয়েলো, একটা হোয়াইট, ঠিক আছে, আর একটা যে হোয়াইট অ্যান্ড ইয়েলো। তো আমি এটার বেশিরভাগ ইয়েলোটাই প্রেফার করি। আর যদি পুরোটা 70 ওয়াটটা জ্বালাই আবার, এই দেখো, আমি বলবো বেস্ট লাইট এই দুটো লাগিয়ে নিলে আর কোনো সিরিজের ওয়াইসে ব্যাস। এটা দেখো ফোকাসটা দেখেছো ইয়েলোটা, খুব সুন্দর কিন্তু। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।